ভোকেশনালের ক্লাস 11 সেকেন্ড সেমিস্টারের কেমিস্ট্রি প্র্যাকটিক্যালের জলের ক্ষরতা নির্ণয় ইডিটিএ দানা সেই ব্যাপারে বিস্তারিতভাবে জানব। সম্পূর্ণ ভিডিওটি দেখবে সম্পূর্ণ জ্ঞান লাভের জন্য। যদি কোনো মতামত থেকে থাকে কমেন্ট সেকশানে কমেন্ট করতে ভুলবে না। পূর্বের ভিডিওগুলো যদি না দেখে থাকো আই বাটনের ক্লিক থেকে অথবা ডেসক্রিপশান বক্স থেকে তোমরা লিঙ্ক থেকে দেখে নেবে। তাহলে আজকে আমরা এস্টিমেশন অফ টোটাল হার্ডনেস অফ ওয়াটার বাই ইডিটিএ মেথড এই ইডিটিএ দ্বারা জলের ক্ষরতা কিভাবে নির্ণয় করব সেই ব্যাপারেই আমরা বিস্তারিতভাবে জানব, যেটা তোমাদের প্র্যাকটিক্যালে করতে হবে। এর জন্য কিন্তু 5 নাম্বার রয়েছে। ইডিটিএ হচ্ছে পুরো নাম ইথিলিন ডায়ামিন টেট্রা অ্যাসিটিক অ্যাসিড, যেটা তোমরা ক্ষর জলে পড়েছো। এই ইডিটিএ দ্বারা ক্ষর জলের বা ক্ষরতা কিভাবে নির্ণয় করব তার জন্য যে পদ্ধতি রয়েছে, তোমাদের নমুনা জল প্রথমে বিকারে 50 ml নিতে হবে। সেই 50 ml 3 ml বাফার দ্রবণ, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এবং অ্যামোনিয়াম ক্লোরাইডের দ্রবণ যোগ করার পরে সেই দ্রবণে নাড়ানোর পরে 2 থেকে 3 ড্রপস ইরিক্রোমাটিক ব্ল্যাক টি, যেটা একটা নির্দেশক, এই নির্দেশক তোমাদেরকে অ্যাড করতে হবে 2 থেকে 3 ফোঁটা, তার বেশি নয় কিন্তু। 2 থেকে 3 ফোঁটা অ্যাড করার পরে জলের বর্ণ হয়ে যাবে ওয়াইন রেড অথবা খড় ধুলে যেরকম হলদে কালারের লাগে সেই হলদে লালচে রঙের তোমার দ্রবণের কালারটা আসবে। এরপরে তোমাদের ইডিটিএ দ্রবণ দেওয়া থাকবে এবং যার মাত্রা সেটা দেওয়া থাকবে প্রদত্ত, সাধারণত সেটা 0.01 মোলার ইডিটিএ দ্রবণ বা সলিউশন হয়। সেই ইডিটিএ দ্রবণ বা সলিউশনটিকে বুরেটে একবারে ফিল আপ করতে হবে। এই বুরেটে ফিল আপ করলে তোমাদের ওপরে শূন্য দাগ থাকে এবং যত ml এর বুরেট হয় সেটা সাধারণত 100 ml এর হলে নিচে 100 ml থাকে। পরপর বুরেটের যত তোমার এই তরলটা বা ইডিটিএটা যত তুমি বের করবে তত কি হবে, পার্টগুলো পরপর কমে আসতে থাকবে এবং উপর থেকে তোমরা পার্টগুলো পরপর নিতে থাকবে। এই পার্টগুলো নেওয়ার উপরেই পরপর কিন্তু তোমাদেরকে এই প্রক্রিয়াটি করতে হবে, পরপর 3 বার করতে হবে। আচ্ছা, প্রথমে তাহলে ওই 50 ml নমুনা জলে 3 ml বাফার অ্যাড করার পরে তাতে 2 থেকে 3 ড্রপ ইরিক্রোমাটিক ব্ল্যাক টি অ্যাড করার পরে দ্রবণটিকে ঝাঁকিয়ে নিয়ে দ্রবণটিকে বুরেটের নিচে এনে হালকা করে নব দ্বারা বুরেটটি খুলবে এবং ফোঁটা ফোঁটা করে ইডিটিএ দ্রবণের সঙ্গে বিকারে পড়বে এবং বিকারটিকেও নাড়াতে হবে। নাড়ালে পরপর দ্রবণের একটা সময় ওই ওয়াইন রেড কালারটি নীল বর্ণ ধারণ করবে। নীল বর্ণ ধারণ করলেই আমার ওই জায়গায় বুরেটের যে নব রয়েছে বন্ধ করব এবং বুরেটের পার্ট নেব। ধরো বুরেটের পার্ট নিলাম, আমার প্রথম ছিল x1, এই শূন্যটাকে x1 বললাম, পরে বললাম x2, শূন্য থেকে ধরো এখানে 10 হয়েছে। তাহলে প্রথম ml এর পার্ট কত হলো না, সেটা হলো 10 ml, অর্থাৎ 10 বিয়োগ 0 সেটা হলো প্রথমটার ক্ষেত্রে সেটার মান আমি v1 ধরলাম এবং প্রথমটার ক্ষেত্রে এটার 50 ml এর জন্য x1 এবং অন্তিম পার্ট হলো x2, তাহলে x2 বিয়োগ x1 সমান সেটাকে আমি v1 বললাম। পরের 50 ml ওই একইভাবেই আমরা 50 ml নেব, তাতে 3 ml বাফার দ্রবণ, তারপরে 2-3 ড্রপ ইরিক্রোমাটিক ব্ল্যাক টি অ্যাড করব এবং তারপরে আবার তাকে ওই একইভাবে বুরেট দ্বারা টাইট্রেশন করব। টাইট্রেশন করলে সেটার পার্ট এলো ধরো x3, পূর্বে ছিল x2 থেকে x2 বিয়োগ করলে সেটা হবে v2 পার্ট এবং তারপরেও এই 50 ml দ্বারা ওই 0.1 ml ইডিটি দ্বারা টাইট্রেশন করলে তারপরে পার্ট এলো x4, যেখানে x4 মাইনাস x3 করলে সেটার মান v3 বাড়াবে। প্রত্যেকটার ক্ষেত্রে পার্টগুলো প্রায় একইও হতে পারে, প্রায় সমানের প্রায় কাছাকাছি হবে, বড় জোর 0.2 থেকে 0.3 ml এর মধ্যে পার্থক্য হতে পারে। এই তিনটেরই গড় নিতে হবে v1 প্লাস v2 প্লাস v3/3, যদি প্রত্যেকটা পার্ট সমান হয় তাহলে গড়ও হবে একই। সেটাই হলো ইডিটিএর 50 ml এর জন্য ইডিটিএ কতটা লাগলো তার পার্ট, সেটা আমরা ধরলাম যে তার পরিমাণ হলো v/ml। এবারে আমাদেরকে ওই v/ml আমাদেরকে ক্যালকুলেশন করতে কাজে লাগবে। v/ml বা v1 ml আমরা যেটা বললাম, সেই ক্যালকুলেশনের ক্ষেত্রে আমরা এই v/ml কে কাজে লাগাবো। আমরা জানি 1000 ml 1 মোলার ইডিটিএ, 1 মোলার বলতে
1 গ্রাম আণবিক ভরযুক্ত ইডিটি এর ক্ষেত্রে 1000 ml 1 মোলার ক্যালসিয়াম কার্বনেটের ইকুইভ্যালেন্ট হয়, যেটা ক্ষরজলের ক্ষেত্রে ক্ষরতা পরিমাপের ক্ষেত্রে ক্যালসিয়াম কার্বনেটের ওজন দ্বারা পরিমাপ করা হয়। এবং এই 1 মোলার ক্যালসিয়াম কার্বনেট বলতে এর আণবিক ওজন ক্যালসিয়াম কার্বনেটের যোগ করলে হবে 1000 গ্রাম, 100 গ্রাম সরি। তাহলে আমরা ওখান থেকে বলতে পারি 1 ml 0.01 মোলার, দেখো 1000 ছিল 1 মোলার এসছে এবং 0.01 মোলার, তাহলে 0.01 মোলার দ্বারা একে গুণ করব, যেহেতু 01 বলছে 0.01 দ্বারা একে গুণ করব 100-কে এবং তাকে 1000 দেওয়া ভাগ করব, সেটা হলো গ্রামে ক্যালসিয়াম কার্বনেটে আসবে। এই গ্রাম থেকে মিলিগ্রামে আসার জন্য তাকে আমরা 1000 দিয়ে গুণ করব, 1000 দিয়ে গুণ করলে সেটা হয়ে যাবে 1 মিলিগ্রাম ক্যালসিয়াম কার্বনেট। তাহলে আমরা কি পেলাম, যে V1 মোলার পেয়েছিলাম ইডিটি এর, সেই গড় পাঠ পেয়েছিলাম টাইট্রেশন থেকে, সেই V0.01 মোলার ইডিটি এর দ্রবণ ইকুইভ্যালেন্ট টু বলতে পারি V মিলিগ্রাম ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে সমান, কারণ সেখানে বলছি 1 এর সঙ্গে 1 সমান, তাহলে V সঙ্গে V সমান হবে। তাহলে 50 ml ক্ষরজল, কারণ VML ইডিটি এর কে টাইট্রেশন করতে আমি প্রথমেই বিকারে 50 ml ক্ষরজল নিয়েছিলাম, সেই 50 ml ক্ষরজলকে টাইট্রেশন করতে আমার বলতে পারি V মিলিগ্রাম ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে সমান। তাহলে 50 ml থেকে 50 গ্রামে যদি যাই, আমার এখানেও সেটা মিলিগ্রাম থেকে গ্রামে যেতে হলে 1000 দিয়ে ভাগ করতে হবে, মিলিগ্রাম থেকে গ্রামে যেহেতু এসছি তাই বলতে V/1000 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট। তাহলে 10⁶ গ্রাম ক্ষরজলের জন্য কত হবে, V × 10⁶/1000 × 50 এত গ্রাম ক্যালসিয়াম কার্বনেট, এটা কাটাকাটি করলে হবে 20 V ক্যালসিয়াম গ্রাম ক্যালসিয়াম কার্বনেট। এই 20 × V মানে বুয়েটের যে গড় পাঠটা পেয়েছিলাম সেই মানটা, এই 20 সঙ্গে ওই গড় পাঠটা দ্বারা গুণ করলে মোট জলের ক্ষরতা ppm এককে আমরা পেয়ে যাব। আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পারলে। তাহলে ছোট্ট একটি লাইক করতে ভুলবে না। ধন্যবাদ, নমস্কার।